আপনি কি নিজের ফেসবুক অ্যাকাউন্টটি পুরোপুরি ডিলিট করতে চাইছেন? আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি নিজের ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন খুব সহজেই। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমে আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপটাকে ওপেন করুন। তারপরে ভালো করে চেক করে নিন যে অ্যাকাউন্টটাকে আপনি ডিলিট করতে চাইছেন সেই অ্যাকাউন্টটায় কি লগ ইন করা আছে কি না। যদি থাকে তারপরে এখানে উপরের দিকে দেখবে ডান দিকে 3 লাইন যে রয়েছে মেনু আইকন, সেখানে ক্লিক করুন। এবার নিচে অল্প স্ক্রল করুন, তারপরে এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি যে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। তারপরে সেটিংয়ে ক্লিক করুন। এবার এখানে মেটা অ্যাকাউন্ট সেন্টার যে রয়েছে এখানে ট্যাপ করুন। তারপরে অল্প নিচের দিকে স্ক্রল করুন, তারপরে এখানে দেখতে পারবে পার্সোনাল ডিটেলস যে একটা অপশন রয়েছে, পার্সোনাল ডিটেলসে ক্লিক করুন। তারপরে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, যদি এখানে থাকে তাহলে এখান থেকে ক্লিক করবে, আর যদি না থাকে তাহলে এখানে অল্প ব্যাক করুন। তারপরে নিচের দিকে দেখবে ম্যানেজ অ্যাকাউন্ট যে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। তারপরে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, সেখানে সিম্পলি ক্লিক করুন। তারপরে এখানে ডিঅ্যাক্টিভেশন ও ডিলিটেশন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করুন। তারপরে এখানে ফেসবুকটাকে সিলেক্ট করুন, ফেসবুক অ্যাকাউন্টটাকে। এখানে আপনি দুটো অপশন দেখতে পারবেন, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট হচ্ছে সাময়িকভাবে বন্ধ করার জন্য, আর ডিলিট অ্যাকাউন্ট হচ্ছে পার্মানেন্টলি ডিলিট করার জন্য। আপনি যদি একেবারে ডিলিট করতে চান তাহলে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করুন, তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করুন। তারপর এখানে কেন আপনি ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাইছেন সেই কারণটা এখানে সিলেক্ট করবেন। তো এখান থেকে একটা কারণ সিলেক্ট করে নেবে, তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবে। তারপর এখানে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবে। তারপর পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট, এখানে অনেকগুলো অপশন রয়েছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট করার জন্য, ডাউনলোড ইনফরমেশন রয়েছে। আপনার যদি পেজ থাকে সেটাও কিন্তু এখানে ডিলিট হয়ে যাবে। আর আপনার যদি কোনো অ্যাপসে বা গেমে যদি করা থাকে এই ফেসবুকের মাধ্যমে লগ ইন আইডি ক্রিয়েট করা থাকে সেটাও কিন্তু ডিলিট হয়ে যাবে। তো সব কিছু দেখে আমরা কি করব, এখানে আমরা যেহেতু ডিলিটই করে দেব তাই এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব। তারপরে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দেবে কনফার্ম করার জন্য। তারপরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করুন। তারপরে এখানে দেখা যাচ্ছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটেশন। আর মনে রাখবেন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর ফেসবুক আপনাকে 30 দিন সময় দেয় রিকভার করার জন্য। এই সময়ের মধ্যে যদি আপনি আবার লগ ইন করেন তাহলে অ্যাকাউন্টটি আবার রিস্টার করা যাবে, কিন্তু 30 দিনের মধ্যে অ্যাকাউন্টটি লগ ইন না করলে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তারপরে এখানে আমরা ডিলিটই করে দিব, এখানে ডিলিট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। তো আমরা কিন্তু ডিলিট হয়ে গেছে একদম। তো এভাবে খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। তো ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।